সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২ নং রাজাপুর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড নাগগাতি দক্ষিণপাড়া গ্রামে মসজিদের মনোন্নয়নের কাজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। নারীসহ আহত ৮ জন, চিকিৎসাধীন অবস্থায় কুলসুমের মৃত্যু। ওই গ্রামের আব্দুর রহমান, শাহ আলম, সোলেমান, হালিম শেখ ও আব্দুল আজিজ গংদের বিরুদ্ধে আহত নারী কুলসুম খাতুন ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৩ দিন পর তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের। সূত্রে জানা যায়, প্রাথমিক অবস্থায় দুপক্ষের সংঘর্ষে দুপক্ষই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। পক্ষান্তরে আব্দুর রহমান ও আজিজ গং প্রভাবশালী হওয়ায় রফিকুল গংদের দফায় দফায় মারপিট করে। রফিকুল ইসলামের বাবা মজিদ শেখের হাত ভেঙে দিয়েছে ও তার ভাইদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। নিহত কুলসুম খাতুন নাগগাতি দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলাম এর স্ত্রী। এ ঘটনায় নিহত কুলসুমের স্বামী রফিকুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেছে বলে জানা যায়। এ ঘটনায় নিহত কুলসুমের স্বামী মোক রফিকুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ কোর্টে একটি মামলা দায়ের করেছে বলে জানা যায়। হাতে মসজিদটা কেন্দ্র করে এই আমাদের দোকানে ছিল হালকাথা। আমি বলো আমার মাছ যারা মারছে এগরদানি ফাঁসি দেন আপনারা। আজিত মারছে আমার মায়ের, আমার বাস্তি, আমার বড় ভাইয়ের মিয়া। কি হয়েছিল একটু বলেন। আমার বাবা মায়া ভালাইছে, মাথায় বাড়িতে মায়েরা ভালাইছে। ২০ তারিখে, ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে এই মসজিদকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়েছে। সেখানে আমার ভাবিকে মাথায় আঘাত করা হয়েছে। এখানে এই লোহার রড দিয়ে, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। আর আমার আব্বার হাত ভেঙে গেছে, হাতে বাড়ি দেওয়া হয়েছে। তারপরে ওইখান থেকে ঘটনার পর থেকে আমার ভাবিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু চিকিৎসা করার পরে ওনার চিকিৎসা ৩ দিন চিকিৎসা করার পরে ওনার অবস্থার উন্নতি না হলে তাকে আমরা সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ওইখানে তাকে চিকিৎসা ভর্তি করার পরে ডাক্তাররা বলে তার অবস্থা গুরুতর, তাকে ঢাকা মেডিকেলে রেফার করে দেয়। ঢাকা মেডিকেল এবং ঢাকা নিউরো সায়েন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে রেফার করে দেয়। তাকে আমরা তারপরের দিনই আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিউরো মেডিকেলে নিয়ে যাই। কিন্তু ওনারা বলে যে ঢাকা মেডিকেলে নিয়ে যান। পরে ঢাকা মেডিকেলে নিয়ে ২/২/২০২৫ সালে নাগগাতি গ্রামে দুই পক্ষে আধিপত্যকে কেন্দ্র করে একটা মারামারি ঘটনা ঘটে। ওই ঘটনায় পরবর্তীতে রফিকুল ইসলাম বিজ্ঞ আদালতে মামলা করে। বিজ্ঞ আদালত আমাদের এই মামলাটা থানায় এফআইআর করার জন্য নির্দেশ দেয়। আমরা ওই নির্দেশ মোতাবেক মামলা রুজু করি। এর মধ্যে বাদীর যে স্ত্রী ভিকটিম কুলসুম গত ৪/৪/২০২৫ সালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে। যেহেতু সেই মামলার ভিকটিম, আমরা এই মামলার তদন্তে ৩০২ ধারা সংশোধন করে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করব।